সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে 0 থেকে 1 মাস বয়সে কি ওষুধ চালাবেন এবং আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। এবং আপনারা 3টা পদ্ধতিতে আপনারা মুরগিটা চিকিৎসা করতে পারবেন। বিশেষ করে 1 থেকে 0 থেকে একদম 30 দিন পর্যন্ত আপনারা কিভাবে আপনার মুরগিগুলো সুস্থ রাখবেন, হাতে কলমে আমি এটা আপনাদেরকে বোঝাই দেব। সর্বপ্রথম আমি বলবো যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার কারণ আমরা দেশি মুরগি সম্পর্কে আমরা ভিডিও দিয়ে থাকি এবং আপনারা চাইলে যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আমাদের মুরগি পালন করার ক্ষেত্রে যে সমস্যাগুলো আমাদের সর্বপ্রথম যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের একটা খামার করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের 3টা বিষয় থাকতে হবে বা জানতে হবে। সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির ঘর। আপনি যদি দেশি মুরগিটা পালন করেন সর্বপ্রথম আপনাকে একটা সুন্দর ঘর নির্বাচন করতে হবে বা আপনি যে জায়গায় মুরগিটা রাখবেন সেটা নির্বাচিত করতে হবে। তারপরে সেটা হচ্ছে আপনার খাদ্য বা খাবার। আপনি দেশি মুরগিটা লালন পালন করবেন ঠিক আছে, কিন্তু দেশি মুরগিটার কিন্তু খাবারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আমরা তো ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, কিন্তু যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের জন্য কিন্তু এই খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ পুষ্টিকর খাবারটা কিন্তু অবশ্যই আপনার মুরগিগুলোকে কিন্তু দিতে হবে। তার কারণ আপনি যদি পুষ্টিকর খাবারটা দেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ঔষধ। আপনার মুরগির কি সমস্যা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার ওষুধ সম্পর্কে কিন্তু পূর্ণ ধারণা রাখতে হবে। যদি আপনি ওষুধ সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। বিশেষ করে আমাদের ছোট বাচ্চা অর্থাৎ আমাদের ছোট মুরগির বাচ্চাগুলোকে কিন্তু যদি আপনি সঠিক নিয়মে সঠিক ওষুধ দিয়ে যদি চিকিৎসা করেন সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিন এবং কৃমিনাশক। আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য বা মুরগিগুলোর জন্য কিন্তু বিশেষ করে ডিম পাড়া, আপনার সঠিক সময়ে যদি ডিম পাড়াতে চান বা মুরগিগুলোকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন এবং কৃমিনাশক এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম হেভি গুরুত্বপূর্ণ। আর এই যে 4টা বিষয় আমি বললাম, আপনি যদি একটা খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু এই 4টা বিষয় সম্পর্কেই কিন্তু আপনার জানতে হবে এবং এই 4টা বিষয় আপনার থাকতে হবে। যেমন মুরগির ঘরটা কিন্তু আপনাকে অবশ্যই থাকতেই হবে। দ্বিতীয়ত খাবার, আপনার খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার, পুষ্টিকর খাবার রাখতেই হবে আপনার। তারপর হচ্ছে ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে ভ্যাকসিন বা কৃমিনাশক। এই কৃমিনাশক ওষুধটা এবং ভ্যাকসিনের দামটা কিন্তু খুব আহামরি বেশি না। আপনারা যদি সরকারি হাসপাতাল থেকে যদি আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসেন মাত্র 25 টাকায় রানীক্ষেত ভ্যাকসিনটা পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে। এটা হচ্ছে দেওয়ার নিয়মটা অবশ্যই আমাদের ভিডিওটা দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই জায়গা থেকে দেখে আসতে পারেন। তারপরে যেটা বলবে সেটা হচ্ছে ওষুধ। আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কি 1 থেকে 30 দিন বয়সী পর্যন্ত আপনার মুরগির যদি অসুস্থ হয়ে পড়ে, আপনার মুরগিটা যদি অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার কি ওষুধ দিয়ে আপনারা আপনার মুরগিকে সুস্থ রাখবেন সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে এখন দেখাই। সর্বপ্রথম আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে ওষুধ। যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে বা মুরগির বাচ্চাটা উঠেছে সেই সময় যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এন্ড্রোসিন, এটা কিন্তু এই ওষুধটা যে শুধুমাত্র আপনি দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করবেন বা দিবেন কথা কিন্তু এমন না।
এটা কিন্তু আপনারা সোনালী মুরগি, ফার্মি মুরগি, লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি, আপনার যে মুরগিটাই হয়ে থাকুক না কেন এই এন্ডোসিন দিয়ে অবশ্যই আপনারা আপনার মুরগির সুস্থ রাখতে পারবেন 12 মাস ইনশাল্লাহ। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্যায়াবিন। থ্যায়াবিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু থ্যায়াবিন না, থ্যায়াবিনের সাথে আপনারা এডি ব্যবহার করতে পারেন, ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। তে আপনার মুরগির বাচ্চার বয়স যখন বড় হতে থাকবে, অর্থাৎ জিরো জিরো থেকে যখন বড় হতে থাকবে তখন কিন্তু অবশ্যই আপনারা থ্যায়াবিন এবং এন্ডোসিন, থ্যায়াবিন, এন্ডোসিন, এডি, ক্যালসিয়াম এইগুলো যদি আপনারা আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতে পারেন সময় উপযোগী করে, সেক্ষেত্রে দেখবেন যে ওই বাচ্চাটা যখন বড় হবে ডিম দেবে তখন দেখবেন যে ইনশাল্লাহ ওর আর কোনো ধরনের সমস্যা হবে না। সেক্ষেত্রে কিন্তু থ্যায়াবিন, এডি, ক্যালসিয়াম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এইগুলো কিন্তু 10 গ্রামের মিনি প্যাকেটটাও কিন্তু পাওয়া যায়। আপনার মুরগি 2 বা 3টা, আপনার 10 গ্রামের ওষুধ কিন্তু আপনারা খুব সহজে কিনে নিয়ে এসে কিন্তু আপনার মুরগিকে খাওয়াতে পারবেন। দামটা কিন্তু খুব একটা বেশি না, 10 টাকা 15 টাকা এরকম প্যাকেট নেবে। তারপর হচ্ছে পিএস। যখন আপনার মুরগির বাচ্চা যখন পায়খানাজনিত সমস্যা হবে তখন কিন্তু অবশ্যই আপনারা এই পিএস ওষুধটা কিন্তু আপনারা দিতে পারবেন। আর বিশেষ করে দেখবেন যে আপনার মুরগির বাচ্চা ছ্যাপছ্যাপ পায়খানা বা মুরগির আমাশাজনিত সমস্যা আপনারা যেটা ফেস করেন, তো ওইটা যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই পিএস ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে দিতে পারবেন। তারপরে যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই চেনেন, এটা গরু, ছাগল, ভেড়া, দেশি মুরগি, ফার্মি মুরগি, লেয়ার মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেই ওষুধটা হচ্ছে রেনামাইসিন। রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি শুধু মুরগি না, আপনার ছাগল, গরু, ভেড়া যেটাই আপনি লালন পালন করেন না কেন সেটার ক্ষেত্রেও কিন্তু এই রেনামাইসিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে হচ্ছে আপনার এই যে বড় মুরগি, আমার যে মোরগটা দেখছেন এইরকম যদি মুরগি হয়ে থাকে বা বড় মুরগি হয়ে থাকে বা 1 মাস বা 1.5 মাস বয়স হয়ে থাকে, সেই মুরগিটাকে আপনার যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি ওষুধ দেবেন? তে আমাশাজনিত যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনারা কক্সিকে ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। যদি আপনারা আপনার মুরগিকে কক্সিকে ওষুধটা যদি দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে দ্রুত। বিশেষ করে আমাশাজনিত সমস্যার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু ঝিমায়। আর এই ঝিমানোর জন্য কিন্তু অবশ্যই আপনারা এই কক্সিকে ওষুধটা যদি দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা 1-1.5 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে। আর যদি আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের আমরা কি ওষুধ দেবেন অবশ্যই আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দেব। আর বিশেষ করে আমি বলবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারপরে টাকা বাদে আপনার ঘরে যে জিনিসপাতি আছে, মশলাপাতি আছে, সেটা দিয়ে আপনারা কিভাবে চিকিৎসা করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার বাড়িতে কিন্তু ওষুধটা নাও থাকতে পারে কিন্তু আপনার বাড়িতে যে মশলাপাতি আছে এটা কিন্তু ইনশাল্লাহ কম বেশি সবার বাড়িতেই কিন্তু থাকবে। তো এইটা দিয়েও কিন্তু আপনারা সঠিক নিয়মে যদি সঠিক পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তাই সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে রসুন। রসুন চেনেন না এমন কোনো মানুষ কিন্তু গ্রামে বাস করেন না বা শহরে বাস করেন না। রসুন কিন্তু আপনার রান্নার কাজে প্রতিদিন লাগে। তো এই রসুনটা কিন্তু আপনার মুরগির সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। তারপরে যেটা সেটা হচ্ছে আদা। আদাটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র দেশি মুরগির জন্য গুরুত্বপূর্ণ কথা কিন্তু এমন না, যদি আপনি নিজেও আদাটা খান সেটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে হচ্ছে আদা। এই আদাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশি মুরগির জন্য, কিন্তু আদাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই আদাটা আপনি যেভাবে খাইলে আপনি সুস্থ হবেন এই মুরগিকে খাওয়াইলেও কিন্তু সুস্থ হবে। তো খাওয়ানোর নিয়মটা হচ্ছে সুন্দরভাবে বেটে রস
সুন্দরভাবে বেটে তারপর খাবারের সঙ্গে, বিশেষ করে যদি ব্রয়লার মুরগির ফিডটা যদি পান সেক্ষেত্রে ওই ফিডের সঙ্গে মিক্স করে যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে লবণ। আমি কিন্তু 2-3 দিন আগে যে একটা ভিডিও দিয়েছি সেটা হচ্ছে চাউল খাওয়ানোর নিয়ম বা চাউল খাওয়ানোর পদ্ধতি। তো এই চাউল খাওয়ানোর নিয়ম বা পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। আপনি যদি চাউল খাওয়াতে চান বা খুদটা খাওয়াতে চান আপনার মুরগি, সেক্ষেত্রে ওই খুদটা ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে ওই খুদটার সঙ্গে আপনি একটু লবণ এবং লেবু এই দুইটা মিক্সড করে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু খাওয়াবেন। দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। তারপরে হচ্ছে হলুদ। বিশেষ করে কাঁচা হলুদটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি কাঁচা হলুদটা থেকে থাকে তাহলে কাঁচা হলুদটা সুন্দরভাবে বেটে খাবারের সঙ্গে মিক্সড করে তারপর আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। তারপর হচ্ছে কালো জিরা। কালো জিরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আপনার মুরগির সুস্থ রাখার ক্ষেত্রে। শুধু যে আপনার মুরগি সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা কিন্তু এমন না। আপনি যদি নিজেও এই কালো জিরাটা খান দেখবেন যে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনারা খুব সহজে কিন্তু গাছের পাতা দিয়ে আপনি আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। তো এই গাছের পাতা সেটা হচ্ছে আপনারা পেপলটির পাতা, যদিও আমার ভিডিওটা দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। পেপলটির পাতা। তারপরে যে পাতাটা সেটা হচ্ছে লতারের পাতা। তারপরে হাড়বাউসের পাতা কিন্তু আপনারা সবাই চেনেন। তারপর আছে পাথর চুনার পাতা। পাথর চুনার পাতা বিশেষ করে যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা পাথর চুনার পাতাটা চিনবেন। তারপর হচ্ছে কল্পনাতের পাতা, যেটা কিন্তু আমাদের শরীরে জ্বর বা ব্যথা এইরকম সমস্যা হলে অবশ্যই আমরা কিন্তু কল্পনাতের পাতাটা খেয়ে থাকি। এই কল্পনাতের পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ভাটির পাতা। বিশেষ করে আমাদের শরীরটা যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমরা এই ভাটির পাতাটা কিন্তু আমরা খেয়ে থাকি। তো এই যে পাতাগুলো আমি বললাম এই পাতাগুলো কিন্তু কিনতে আপনার কিন্তু টাকা খরচ হবে না। যদিও আমার এই ভিডিওগুলো পাতা সম্পর্কে ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, একটা পাতা 2টা পাতা বা 3টা পাতা করে এই ভিডিওগুলো আমি কিন্তু দিয়ে রাখছি। যদি আপনারা ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এই পাতা দিয়ে চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। আর একটা টাকারও খরচ হবে না। যদি আপনি পাতা দিয়ে চিকিৎসা করেন আপনার একটা টাকাও কিন্তু খরচ হবে না। শুধু জাস্ট ভিডিওটা দেখে আসবেন। ভিডিওটা দেখে এসে আপনারা এই পাতাটা দেখবেন, পাতাটা নিয়ে এসে আপনার সুন্দরভাবে বেটে রস করে তারপরে যদি আপনার মুরগিকে খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।